আমরা অনেক সময় বিভিন্ন পরিস্থিতির শিকার হই। পথ চলতে চলতে এমন এমন ধাক্কা খাই এবং এমন জায়গা থেকে আঘাতগুলো আসে যেগুলো আমাদের প্রত্যাশিত নয় বা কখনো ছিল না। কারণ এই পরিস্থিতিতে আপনি কী করবেন? অনেকে ধাক্কা খাওয়ার পর দেখা গেল ঘনিষ্ঠজনের কাছ থেকে আঘাত খাওয়ার পর অনেক সময় মুছতে পড়ে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু যদি আপনি মাথা ঠান্ডা করে ভাবেন, তাহলে দেখবেন এগুলো কিন্তু প্রত্যাশিতই ছিল। আমাদের চারপাশে এত মানুষ আমরা দেখছি, সত্যি কি সবাই আমাদের আপনজন? কত সুন্দর সুন্দর কথা বলে মানুষ, কত গাল ভরা কথা, যেন কত আপনজন। কিন্তু যখন স্বার্থে আঘাত লাগবে দেখবেন সেই আপনজন কিন্তু চরম শত্রু রূপটা নেবে। এটা আমাদের জেনে বুঝেই নিতে হবে। সব বন্ধুই কিন্তু বন্ধু নয়, বা সব আত্মীয় আত্মীয় হতে পারে। কিন্তু জীবন তো চলমান, তাহলে আমাদের চলতে হবে। রাস্তায় যেমন আমরা চলি, পাশ কাটিয়ে কাটিয়ে আমরা কিন্তু গন্তব্যে আমরা পৌঁছে যাই। চলমান জীবন এবং অনেকটা বড় জীবন, সেখানে আমার কিন্তু সমস্ত প্রত্যাশা পূরণের মাধ্যমে এবং সব কিছুকে উপেক্ষা করে আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে হবে। সেইটা যদি আমাকে করতে হয়, তাহলে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। এবং আমি যখন কথা বলব, এই কথা বলার মধ্যে কিন্তু একটা আলাদা গুরুত্ব থাকবে, বা আমার ভাবনা চিন্তাগুলোও কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে। প্রচুর কথা বলার দরকার নেই, এবং আকাশ পাতাল দিনরাত ভাবার দরকার। যেটুকু আমি ভাববো তার একটা গুরুত্ব থাকবে এবং কার্যকরী করতে হবে সেই ভাবনা চিন্তা। আর কথা যত আপনি কম বলবেন, দেখবেন আপনার ভুল কম হবে এবং শত্রু কম হবে। তার আগে কী করতে হবে? আমাদের শুনতে হবে কথা। এটা আমার কথা নয়, এটা জ্ঞানী মানুষদের কথা। বলছে আপনি কথা বলার আগে কথাগুলো শুনে নিন, প্রতিপক্ষ আপনার কি বলছে। তারপর যদি উত্তর দেওয়ার প্রয়োজন থাকে আপনি উত্তর দেবেন, না হলে পাশ কাটিয়ে চলে যাবেন। আর সমাজে বলুন, পরিবারে বলুন, নিজস্ব একটা গুরুত্ব তৈরি করতে হবে। সেইটা করতে গেলে আমাকে কী করতে হবে? আমার সমস্ত কিছুর মধ্যে একটা আভিজাত্য বোধ তৈরি করতে হবে, স্ট্যাটাস মেনটেন করতে হবে। সেটা কি? আমি কথা বলবো খুব হিসেবি কথা এবং গুরুত্বপূর্ণ কথা, তাৎপর্য থাকবে কথা। আমি যে কাজটা করব সেই কাজটা গুরুত্বপূর্ণ থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব পড়বে। কোনো হঠকারী সিদ্ধান্ত আমি নিতে যাব না, জ্ঞানমূলক কথাবার্তায় বেশি কাউকে বলতে যাব না। তাহলে আমার ক্ষমতার মধ্যেই কিন্তু আমাকে বিচরণটা করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার চারপাশে যত মানুষ ঘুরছে এর মধ্যে কয়েকটা মানুষ আমার আপনজন হলেও হতে পারে, না হলেও কোনো অসুবিধে নেই। সময়ের সাথে সাথে তারা আপনজন হয়ে যাবে। আপনার পথ এবং মত যদি ঠিক থাকে, আপনাকে অগ্রাহ্য করার ক্ষমতা কারো নাই। আজকে যে আমরা সমাজে দেখছি প্রচুর মানুষ, প্রচুর বন্ধু বান্ধব, সবাই কি বন্ধু? সবাই বন্ধু হতে পারেন, ওর ভেতর কয়েকজন বন্ধু। আবার যাকে আপনি ভাবছেন আপনার হয়তো বন্ধু নয়, সেইভাবে সখ্যতা নেই, তাকে হয়তো গুরুত্ব দেন, পাশে সরিয়ে রেখেছেন, যোগাযোগ আছে, কথাবার্তা হয়। দেখবেন আপনার বিপদের দিনে ওই মানুষটাই কিন্তু আগে এসে আপনার খোঁজটা নেবে এবং আপনার পাশে দাঁড়াবে। এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি। আমার চরম বিপদের দিনে কারা পাশ কাটিয়ে চলে গেছে আর কারা আমার পাশে দুপাশে দাঁড়িয়ে পড়েছে, এটা আমি আমার জীবন দিয়ে উপভোগ করেছি। সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তার মানে সব বন্ধু বন্ধু নয়। তাহলে কি আমি কাউকেই বন্ধু রাখবো না? বন্ধু থাকবেই, বন্ধু রাখতেও হবে। কারণ অনেক খবরাখবর আছে, অনেক কথা আছে যেগুলো বন্ধুবান্ধবের মাধ্যমে আপনার কাছে আসবে।
সমাজে কে কী বলছে, কে কী করছে। কিছু কিছু বন্ধু আছে যারা প্রতিবাদ করে, আপনার বিরুদ্ধে যদি কোনো সমালোচনা হয় তারা প্রতিবাদ করে, আবার কিছু আছে দেখবো শুনে চলে আসে। এটারও দরকার আছে, একে কিন্তু ফেলে দেওয়া যাবে না। কেউ কেউ বলেন যে এইরকম বন্ধু রাখার দরকার নেই, আমি বলবো এরকম বন্ধুরও দরকার আছে। কারণ আপনার সমালোচক কী বলছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন এই বন্ধুটার মাধ্যমে। একে অগ্রাহ্য করা যাবে না, করা উচিতও নয়। সব রকমের মানুষকে নিয়ে আমাদের পথ চলতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে কেউ কারোরই কিন্তু শত্রু নয়। পরিস্থিতির ওপরে মানুষ শত্রু হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু কাউকে শত্রু ভেবে দূরে ঠেলে না দিয়ে তাকে মিত্র ভেবে কাছে টেনে নিতে হবে। সময় লাগবে না, সময়ের ওপর অনেক কিছু ছেড়ে দিতে হবে, এবং আঁক পাক করলে হবে না যে আমার এক্ষুনি এটা চাই, এক্ষুনি ওটা চাই। না, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, আপনার অঙ্ক যদি ঠিক থাকে, এইটুকু আপনাকে বলতে পারি, টুডে আর টুমরো আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন, আপনি সাকসেস হবেন। নমস্কার।